প্রাইমারি হাই স্কুল এবং অন্যান্য রাজ্য সরকারি কর্মীদের বেতন হয়ে গেছে এবং অনেকেরই হয়নি, সেটা এক দুইয়ের মধ্যে হয়ে যাবে। তো কত পার্সেন্ট ডিএ সহ স্যালারি হলো, বর্ধিত ডিএ কত পার্সেন্ট, বাজেটে যে যা ঘোষণা করা হয়েছিল সেই মোতাবেক ডিএ পেয়েছেন এবং তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন সেই মোতাবেক কি তাহলে পেয়ে গেছেন? তো পুরো ব্যাপারটা একদম ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই দেখতে থাকুন, একদম মানে কত ব্যালেন্স ঢুকেছে, আগের মাসে কত ঢুকেছিল, এই মাসে কত ঢুকলো, কত ডিফারেন্স, সব কিছু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পাবেন। দেরি না করে তাহলে শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখুন, তাহলে আপনাদেরই কাজে লাগবে। তো 2024 লোকসভা নির্বাচন শুরুর কিছুদিন আগেই গত ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই সময় বাজেট পেশ করে 4% ডিএ বা ডিআরএস অ্যালাউন্স বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। কথা মতোই কিন্তু কাজ হলো। বাজেটে ঘোষণা মতো গতকাল থেকেই কিন্তু ডিএ সহ মে মাসের বেতন ঢুকে গিয়েছে প্রায় সমস্ত রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। অর্থাৎ শুধুমাত্র যে মে মাসের যে ডিএ অর্থাৎ 4% মে মাস থেকে শুরু হচ্ছে, নতুন যে অর্থাৎ 10% আগেই ছিল, আবার 4% অ্যাড হলো, অর্থাৎ 14% যে টোটাল ডিএ সেই সহকারে কিন্তু মে মাসের বেতন অনেকেরই ঢুকে গেছে, অনেকেরই কিন্তু এক দুদিনের মধ্যে ঢুকে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন যে এপ্রিল থেকে পাবেন, অর্থাৎ টোটাল যে 4% আপনারা অ্যাড হলো বেসিক পের 4%, কিন্তু বেসিক পে টোটাল 8% পাওয়া উচিত ছিল অনেকেই মনে করছেন, সেটা কখন পাবেন সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা বলছি, সঙ্গে থাকবেন। তো এর আগে গত 21শে ডিসেম্বর রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 4% বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে সেই বর্ধিত ডিএ রাজ্যের সরকারি কর্মীদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু হয়েছে এবং এরই মধ্যে আবার 4% রাজ্যের সমস্ত ক্ষেত্রের সরকারি কর্মীরা এদিন মাসের শেষেও একদিন আগে বেতন পেয়ে গেছেন, যা নিয়ে কার্যত অনেকেই খুশি এবং অনেকেই মনে করছেন যে যেহেতু 2 মাসের অর্থাৎ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল, অর্থাৎ সেক্ষেত্রে মে মাস থেকে ডিএটা বর্ধিত ডিএটা শুরু হলো কেন, এপ্রিল থেকে কেন পেলেন না? তো বাজেটে আপনারা জানেন যে ঘোষণা হয়েছিল 4% ডিএর কথাই, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছিলেন সেটা কিন্তু আসবে হয়তো পরবর্তী দিনে কোনো গভর্নমেন্ট অর্ডার বা জিও যেটাই বলেন, তো সেটা পরবর্তী সময় কিন্তু এরিয়ার হিসাবে আসার সম্ভাবনা আছে। তো এর আগে আপনারা জানেন যে 10% ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মীরা, বর্তমানে তা বেড়ে হয়েছে 14%। বিগত সময়ে 3 দফায় ডিএ বৃদ্ধির পর বর্তমানে 14% হারে মহার্ঘ ভাতা পেয়েছেন রাজ্য সরকারি কর্মী। যদিও কেন্দ্রের যে মহার্ঘ ভাতা বা ডিএ তার সাথে অনেকটাই তফাৎ, এবং রাজ্য বাজেটের দিনেও সরকারি কর্মীদের আরও 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলো, তাতে একবারে খুশি নন কিন্তু অনেকেই, সামনে কিন্তু আন্দোলন অনেকেই চালিয়ে যাচ্ছেন। তো এখন প্রশ্ন হচ্ছে কত বেতন বাড়লো? তো বিভিন্ন যারা বেতন পাচ্ছেন, বিভিন্ন সময় যোগদান করেছেন, বিভিন্ন ক্যাটাগরিতে চাকরি করেন, মানে কেউ হাই স্কুলে, কেউ প্রাইমারিতে, এবং তার সাথে কেউ আরও অন্য স্টাফ, তো সেই সব তাদের ডিএ বিভিন্ন ধরনের ঢুকবে, কারণ হচ্ছে তাদের বেসিক পে আলাদা। তো সেই বেসিক পের 4% এক্সট্রা পাবেন এই মাস থেকে। তো তাহলে কারোর 700 হতে পারে, কারোর 800 হতে পারে, কারো 1000 হতে পারে, কারো 1200 টাকার মতো হতে পারে, যার যেমন বেসিক পে। কারো 30,000 টাকা যদি বেসিক পে হয় তাহলে তার 1200 টাকা অ্যাড হবে নতুন, মানে 1200 টাকা সে বেশি পাবে। তো এক্ষেত্রে আমরা দেখিনি যে একটা স্যালারিকে তুলনা করে মোটামুটি আপনাদের সামনে পুরো ব্যাপারটা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন একজন প্রাইমারি শিক্ষকের স্যালারি, যেটা গত এপ্রিলের লাস্টে ক্রেডিট হয়েছিল, অর্থাৎ 1 মাস আগে, এবং একটু পরে আমরা দেখাবো যে আজকে যেটা ক্রেডিট হয়েছে সেটা এবং তার সাথে ডিফারেন্স কত, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। একজন সাবস্ক্রাইবার আমাদের সাথে এটি শেয়ার করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ব্যাপারটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে 35,804 টাকা ঢুকেছিল কখন, এপ্রিলের শেষে, অর্থাৎ এপ্রিল মাসের এটা স্যালারি। আপনারা জানেন যে মাসের শেষেই মোটামুটি ঢুকে যায়, কোনো কোনো সময় সেটা পরের মাসের 1 তারিখে ঢুকে। তো এখানে 35,804 হচ্ছে। তারপরে আমরা এখানে চলে যাব যে আজকে কত ঢুকলো, দেখতে পাচ্ছেন 31/5/2024 37,032 টাকা। তাহলে আগের মাসে কত ছিল? 35,804, এখন কত হলো? 37,032, প্রায় 1200 টাকার মতো ডিফারেন্স। তো এই শিক্ষকের 30,000-এর কাছাকাছি হচ্ছে বেসিক পে, তার মানে 4% হিসাবে করলে মোটামুটি মিলে যাচ্ছে আর কি। একটু 1-2 টাকা কিংবা 4-5 টাকা সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট আমরা বললাম, আপনারা চাইলে হিসাব করতে পারেন এক্স্যাক্টলি, সেটা আলাদা ব্যাপার। তো 4% ডিটা তাহলে মানে 1 মাসেরই কিন্তু পাওয়া গেছে, মে মাসের জন্যই কিন্তু পাওয়া গেছে, এটি এপ্রিলের কিন্তু ঢোকেনি। তো ভবিষ্যতে বা কোনো দিন এটা অর্ডার আসবে হয়তো, কিংবা কী হবে সেটা সময় বলবে। এখন এপ্রিল মাসের যেটা ডিএ সেটা এরিয়ার হিসেবে আপনারা কিন্তু পেতে পারেন। তো অবশ্যই আপনারা কমেন্টে জানান যে আপনাদের স্যালারি হলো কি না, আর যদি কোনো সমস্যা হয় বা
কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আমরা প্রত্যেকটি কমেন্ট উত্তর দেবো। এবং কোন ব্যাংকে আপনার স্যালারি অ্যাকাউন্ট সেটাও কিন্তু জানাতে ভুলবেন না, এবং কোন জেলা থেকে দেখছেন, বর্তমানে কোন জেলায় কর্মরত সেটাও লিখতে পারেন, তাহলে অনেকেই আমরা বুঝতে পারবো যে কোন কোন জায়গা থেকে আপনারা ভিডিও দেখছেন। তো এই ভিডিওতে এই পর্যন্তই, বাকি ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আমাদের চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।